আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কিছুই তো বুঝলাম না। আশু সবাই ভালো আছেন। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবার একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম। ইদানিং আমি খেয়াল করছি আমার চ্যানেলে আপনারা সবাই আমার রেসিপি দিয়ে লাইক করতেছেন যে আমি না নিয়ে এসেও পারি না। আর আমি তো জানেন একজন ফুডি মানুষ তো সারাদিনই খাইতে থাকে। ভাই আমি ডায়েটে থাকি এটা ঠিক, বাট আমি যখনই অতিরিক্ত মজাদার খাবার দেখে আমি লোভ সামলাতে পারি না, ডায়েট ছেড়ে দিয়ে ভিডিও করা শুরু করি আর খাওয়া শুরু করি। সো এইটা হচ্ছে একটা রেস্কিউ করা কিটেন, মাশাআল্লাহ খুবই কিউট দেখতে ছিল, বাট জেরি তো তাকে দেখে পুরা হিসিস করতেছে, মানে পুরা নাগিন হয়ে গেছে। আজকে যেহেতু হাঁস রান্না করবে সুতরাং আজকে রাঁধুনি আমার মাই, কারণ হচ্ছে এত বড় সড়ো আয়োজন ভাই আমি করতে পারবো না, উল্টাপাল্টা হইলে পরে উত্তম মধ্যম খেয়ে বেকা হয়ে থাকবো। সো হাঁস ভুনা করার জন্য আপনারা প্রথমেই দেখেছেন আম্মু ভালো করে হাঁসটাকে বেছে নিয়েছে, দেন হচ্ছে আমি ধুয়ে টুয়ে রেখেছি। এখন হচ্ছে মূল রান্নাতে চলে যাচ্ছি। একটা পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, আদা এবং রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছে, দেন হচ্ছে ধুয়ে রাখা তেজপাতা, দারুচিনি এবং এলাচ সবগুলো একসাথে করে দিয়ে দিচ্ছে। আম্মু এলাচিগুলো আগেই দিয়েছে, দেন হচ্ছে তেজপাতাগুলো কেটে দিয়েছে। তারপর সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। ও আচ্ছা হ্যাঁ, একটা ভুল হয়েছে, এখানে আদা রসুন বাটা একসাথে ছিল না, জাস্ট রসুন বাটা ছিল। তো পরে যখন আমাদের মনে আসছে দেন হচ্ছে আম্মু এখানে আদার দুটো কিউব ফ্রিজ থেকে বের করে দিয়ে দেয়। এগুলো চুলোতে নর্মাল হয়ে যাবে, আস্তে আস্তে দেখতে পাবেন আপনারা। দেন হচ্ছে এই মশলাগুলো যাতে পুড়ে না যায়, অলরেডি হালকা হালকা পুড়ে যাচ্ছে, সেই জন্য আম্মু একটু পরিমাণ পানি দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের হাঁসের অ্যামাউন্ট অনুযায়ী লবণটা বা টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। দেন আর ডান সাইডে হচ্ছে আমি ক্যামেরাম্যান ক্যামেরা এবং হচ্ছে লাঠি শুটা নিয়ে বসে গেছি। এক হচ্ছে ক্যামেরার ভিডিও করব, আর এক হচ্ছে ওই যে লাঠি শুটা নিয়ে তরকারি নাড়াচাড়া করবো আর আম্মুর সাথে কোচাকুচি করবো, এটাই কাজ আমার আসলে। এরপরে হচ্ছে আম্মু দিয়ে দিচ্ছে 3 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি অনেক বেশি স্পাইসি লাভার, আমার মাও খুব ভালো স্পাইসি খেতে পারে, তবে পার্সোনালি আমি এত পরিমাণ ঝাল খেতে পারি, আমার মনে হয় কি জানেন আমি মরে যাব তবুও ঝাল খাওয়া ছাড়তে পারবো না। মানে কেন জানি ঝাল না থাকলে পুরো খাবারটাই মানে মাটির মতন মনে হয়। এরপর জিরা দিয়ে দিচ্ছে, আর হাঁস রান্নার ক্ষেত্রে তো অবশ্যই ঝাল থাকতে হবে, আদারওয়াইজ এটা একবারে মানে ফিকা মনে হবে। আচ্ছা এখানে জিরার অ্যামাউন্টটা 2 চামচ ছিল, দেন সবগুলো একসাথে কষিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে পানি অ্যাড করেনি, আপনারা পানি অ্যাড করবেন না, মশলাটা এইভাবে কষিয়ে নিব যেহেতু আমরা আগেই পানি অ্যাড করেছি। একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার হাঁসের মাংস ধোয়া হয়ে গেছে, আসলে আমার ধোয়া হয়ে গেছিলো, এটা হচ্ছে আগের ক্লিপ আর কি, যেটা আমি ফার্স্টের দিকে অ্যাড করতে ভুলে গেছি। যাই হোক সমস্যা নেই, আপনারা ভিডিও দেখে মশলা রেডি করার আগে ধুয়ে রাখবেন, সমস্যা নেই, মশলাগুলোতে দিয়েও ধুতে পারেন, কোনো ব্যাপার না। এটা প্রায় 4 কেজি ওজনের একটা হাঁস ছিল, আর এটাকে আমাদের গ্রামের ভাষায় হচ্ছে চীনা হাঁস বলা হয়। আর আপনারা হয়তো এটার মিটের কনসিস্টেন্সি দেখে বুঝতেছেন হাঁসটা কী পরিমাণের বড় ছিল। আর এমনিতেই এখন জাস্ট রান্না করার আগেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মজাদার হবে। কালারটা দেখছেন, জাস্ট কালার। আমাদের এই কথার মাঝখানে হচ্ছে ওই যে হাঁসের জন্য যে গ্রেভিটা রেডি করতেছিলাম, গ্রেভিটা হয়ে গেছে, অর্থাৎ বলক চলে আসছে একদম বেশি করে। দেন হচ্ছে আমি আর আম্মু আমরা দুজনেই হচ্ছে হাতাহাতি করে হাঁসের মাংস দিয়ে দিছি, মানে আমার কাবিলাতি করাই লাগবে আর কি, কাবিলাতি না করলে আমার দিনই যায় না ভাই। তারপরে হচ্ছে আমি সবগুলো মাংসকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে হাতাহাতি করতে করতে আম্মুর হাত থেকে এই যে লাঠিটাও নিয়ে নিলাম আমি। এগুলো সবগুলোকে ভালো করে নাড়তে হবে, নাইলে দেখা গেছে এক সাইডে এত পরিমাণ মশলা লাগবে আরেক সাইডে মশলা লাগবেই না, পরে আবার সমস্যা হয়ে যাবে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আমরা ফার্স্টে আসলে অ্যামাউন্টটা বুঝতে পারিনি, আমাদের হাঁসের মাংসের অ্যামাউন্টটা একটু বেশি ছিল, সে তুলনায় আমাদের পাতিলটা একদম পুচকে হয়ে গেছে, তো যার জন্য পরবর্তীতে এটাকে হচ্ছে ট্রান্সফার করে ফ্রাই প্যানে নেওয়া হয়েছে, এখন পারফেক্ট আছে। ভাই পাতিলে নাড়াচাড়া করা যায় না, কিছু করা যায় না, আমার নিজের হাতে কয়েকবার ঝোল পড়ছে, আমার তো মাথা পুরো খারাপ। আর হ্যাঁ, ফ্রাই প্যানে ট্রান্সফার করার পরে আমাদের প্রচুর সময় লাগছে এটা প্রপারলি কুক করতে, কারণ হচ্ছে এটা যদি নরম না হয় খেতে একবারে বিশ্রী লাগবে। আপনারা চাইলে এটা প্রেশার কুকারে করতে পারেন, আমাদের প্রায় 1.5 থেকে মানে অলমোস্ট 1.5 ঘন্টা লাগছে হাঁসের মাংস রেডি করতে। দেন হচ্ছে গরম গরম ভাত নিয়ে বসে পড়ছি, আমার তো ডায়েট আমি ভুলেই গেছি, সেটা মানে খাইতে বসতেই হবে আমার। তারপর আম্মু প্লেটে সার্ভ করে দিছে গরম গরম হাঁসের মাংস, উপর দিয়ে হালকা কয়েক ফোঁটা লেবু দিয়ে, দেন হচ্ছে আমি খাওয়া স্টার্ট করব। আমার ডায়েট একবারে গুল্লি মেরে দিছি। সবচেয়ে বড় বিষয় এটা এত মজা হয়েছে ভাই, টেস্ট আমার এখনও মুখে লেখা আছে, ইভেন দো আমি এখন এডিট করতে বসে আমার মানে পুরো জিভ পানি দিয়ে ভরে যাচ্ছে, এত মজা হয়েছে মাশাআল্লাহ। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, আম্মু আসলে অনেক ভালো রান্না করে। সো ফার্স্ট বাইটটা অবশ্যই আপনাদের জন্য ছিল, আই উইশ আমি আপনাদেরকে একদম সামনে এনে খাওয়াতে পারি। কারা কারা আমার মতো এরকম ফুডি আছেন আর আমার রেসিপিটা দেখে কারা কারা ট্রাই করেছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।